তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানু রিয়েল টেক। আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। তো বন্ধুরা, থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে যে ভিডিওটি রয়েছে, কালারফুল লোগো ডিজাইন। তো এরকম একটি কালারফুল লোগো ডিজাইন আপনারা কিভাবে তৈরি করবেন, ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখুন এবং ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি স্টার্ট করি। তো আমরা একটা CorelDRAW যেহেতু করব, আমরা একটা নতুন পেজ নিয়ে নেওয়ার পরে বন্ধুরা আমরা চলে যাব ইলিপস টুলেতে যাওয়ার পরে আমরা একটি রাউন্ড সার্কেল ক্রিয়েট করে নেব। এরকম বরাবর আমরা ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট করে নেওয়ার পরে আমরা পিক টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কিবোর্ডের মাধ্যমে আমরা পি প্রেস করব। তাতে কি হবে, যে সার্কেলটি পেজের সেন্টার বরাবর বসে যাবে। তো এরপরে আমরা কি করব বন্ধুরা, না আমরা গাইডলাইন টেনে নেব সেন্টার বরাবর। তো দেখতেই পাচ্ছেন গাইডলাইনটা যে টানবেন আপনার নিখুঁত টানতে হবে, তাতে কাজটি আপনার পারফেক্ট হবে। তো আমি গাইডলাইনটি পারফেক্ট ভাবে বসিয়ে নিই। দেখতেই পাচ্ছেন তো পারফেক্ট আমি সার্কেলটিতে বসিয়ে নিয়েছি। এরপরে বন্ধুরা আমরা কি করব, না আমরা পুনরায় চলে যাব ইলিপস টুলেতে যাওয়ার পরে বন্ধুরা এরপরে আমরা এখানে সেন্টার বরাবর আমরা একটি রাউন্ড সার্কেল ক্রিয়েট করে নেব। এইরকম বুঝতেই পারছেন, লেফট সাইড থেকে সেন্টার বরাবর ড্র্যাগ করে একটি রাউন্ড সার্কেল আপনারা ক্রিয়েট করে নেবেন। এরপরে আপনারা এই রাউন্ড সার্কেলটিকে লেফট অ্যালাইনমেন্ট করে নেবেন, লেফট সেন্টার করে নেবেন। করে নেওয়ার পরে আপনারা কি করবেন, না এই রাউন্ড সার্কেলকে আরেকটি ক্লিক করলে রোটেট অপশন চালু হয়ে যাবে। চালু হয়ে যাওয়ার পরে আপনার সেন্টারে যে আইকনটি দেখতে পাচ্ছেন এটি ধরে আপনারা সেন্টার বরাবর নিয়ে চলে আসবেন। নিয়ে আসার পরে আপনারা দেখতেই পাবেন, তো আমার যেহেতু এখানে অন করা রয়েছে, আমি পেজ অপশন বন্ধ করে দিই, তাতে আপনাদের সুবিধা হবে। আপনারা চলে যাবেন অ্যারেঞ্জে যাওয়ার পরে ট্রান্সফরমেশনে যাবেন। ট্রান্সফরমেশনে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন রোটেট। এখানে শর্ট বটনও রয়েছে, শর্টকাট বটন অল্ট F8, যেটা আপনাদের সুবিধা হবে। তো এখানে আমার সিলেক্ট যেহেতু রয়েছে, এখানে আপনারা 60 ডিগ্রি করে নেবেন। করে নেওয়ার পরে অ্যাপ্লাই টু ডুপ্লিকেট করবেন। দেখুন আপনারা খুব সুন্দর মাপে আপনাদের কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পরে বন্ধুরা এরপরে আপনারা কি করবেন, মিনিমাইজ করে নেবেন। করে নেওয়ার পরে জুম টুলটি সিলেক্ট করে আপনারা পেজ সেন্টার বরাবর নিয়ে চলে আসবেন। এই হলো কাজ। এরপরে আপনারা কি করবেন, এই যে ছোট যে সার্কেলটি রয়েছে এটিকে ড্র্যাগ করে একটি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এটি ছোট সার্কেলটির সঙ্গে বড় সার্কেলটি আপনারা শিফট বাটন চেপে আপনারা কি করবেন, সেন্টার অ্যালাইনমেন্ট করে দেবেন। কিবোর্ডে বানতে হবে, সেন্টার অ্যালাইনমেন্ট করে নেবেন। করে নেওয়ার পরে জিনিসটা দেখতে এরকম লাগবে। তো বন্ধুরা স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা কিছুই শিখতে পারবেন না। স্টেপ বাই স্টেপ দেখুন এবং ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। খুব ইজি প্রসেস বন্ধুরা, আপনারা মিস করে গেলে কিছুই শিখতে পারবেন না। তো এরপরে আপনারা কি করবেন, এই যে রাউন্ড সার্কেলটি রয়েছে, ছোট স্মল রাউন্ড সার্কেলটি, এটিকে আমরা ড্র্যাগ করে আর একটি কপি করে নেব। তো আমরা এখানে যে বসাবো আপনারা সঠিকভাবে দেখে নেবেন যেন ভালোভাবে বসে, না হলে আপনাদের পরবর্তীকালে কালার ফিল করার সময় অসুবিধা হতে পারে। এখানে বসেনি। তো আমরা একটা জুম টুল সিলেক্ট করে এই অংশটিকে জুম করে নিচ্ছি, তাতে সুবিধা হবে আমাদের। তো দেখুন পারফেক্ট ভাবে কিন্তু
বসে গেছে। এবার এখানটা একটু খুব যত্ন সহকারে আপনাদেরকে বসাতে হবে। এরপরে আপনারা কি করবেন না, এই রাউন্ড সার্কেলটিকে যেটা সিলেক্ট রয়েছে এটি আরেকবার ক্লিক করলে রোটেট অপশন চালু হয়ে যাবে। এর সেন্টারে যে আইকনটি দেখতে পাচ্ছেন, এই সেন্টার আইকনটি পুরো বড় রাউন্ড সার্কেলের সেন্টার বরাবর আপনাদেরকে বসিয়ে দিতে হবে। এইভাবে বসিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন সেন্টার বরাবর বসে গেছে। এরপরে পুনরায় আমরা চলে যাব ট্রান্সফরম টুলেতে। সেখানে যাওয়ার পরে সেই 60 ডিগ্রি সিলেক্ট অবস্থায় আপনাদেরকে অ্যাপ্লাই টু ডুপ্লিকেট করে যেতে হবে। দেখতেই পেলেন। তো বন্ধুরা, স্টেপ বাই স্টেপ কিন্তু আপনারা দেখবেন, না হলে কিন্তু খুব অসুবিধায় পড়ে যাবেন। এরকম সুন্দর একটি লোগো ডিজাইন করতে পারবেন না। তো আমাদের যে ডিজাইনটি দেখুন, এমনিতে কোনো বুঝতে পারছেন না। এরপরে যখন আমি কালার ফিল করে দেব, খুব সুন্দর ভাবে কিন্তু ফ্লাওয়ারটি ফুটে উঠবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করেছেন, তারা যেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিওগুলো পরবর্তীকালে আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। আর যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এই যে ফুলের যে লোগোর ডিজাইনটি রয়েছে, এটি আমরা রাইট সাইড বরাবর একটি কপি করে রেখে দিচ্ছি। তো এরপরে বন্ধুরা আমরা কি করব, জুম টুলটি সিলেক্ট করে একটু জুম করে নেব। জুম করে নেওয়ার পরে আমরা চলে যাব, এখানে দেখতেই পাচ্ছেন ভার্চুয়াল সেগমেন্ট ডিলিট টুলটি, সেটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে বন্ধুরা আমরা কিছু অংশ ডিলিট করে নেব। তো আমরা কোন কোন অংশগুলো ডিলিট করছি আপনারা খুব যত্ন সহকারে দেখুন, না হলে কিন্তু খুব সুন্দর লোগো ক্রিয়েট হবে না। আমি যেইভাবে করছি আপনারা সেইভাবে করুন। তো আমরা এইটুকু অংশ ডিলিট করে নিলাম। এরপরে আমরা চলে যাব, দেখতেই পাচ্ছেন স্মার্ট ফিল টুল। স্মার্ট ফিল টুলেতে যাওয়ার পরে বন্ধুরা আমরা একটি কালার এখানে ফিল করে নেব। তো এইভাবে আমরা একটি কালার ফিল করে নিয়েছি। এরপরে আমরা এই কালারটিকে আমরা গ্রেডিয়েন্ট কালার ফিল করব। তার জন্য আমরা চলে যাব, এখানে দেখতেই পাচ্ছেন ইন্টারঅ্যাক্টিভ টুল, তো যাকে আমরা গ্রেডিয়েন্ট টুল হিসেবে জানি। তো এখান থেকে আমরা এখানে কালারটি গ্রেডিয়েন্ট কালার ফিল করব। তো দেখুন যে স্কাই কালারটি রয়েছে, এই স্কাই কালারটি আমরা রেড কালার দিয়ে দেব। আর যেটি হোয়াইট রয়েছে ওটিও আমরা রেড কালার ফিল করে দেব। আর সেন্টার বরাবর আমরা ডবল ক্লিক করলে একটি অপশন চালু হয়ে যাবে। তো এখানে আমরা ইয়েলো কালারটি ফিল করে নেব। তো দেখুন এরকম একটি সুন্দর কালার আমরা ফিল করে নিলাম। ফিল করে নেওয়ার পরে বন্ধুরা এরপরে আপনারা কি করবেন, এই সিলেক্ট অবস্থায় আপনারা আরেকবার ক্লিক করবেন। ক্লিক করার পরে সেন্টারে যে আইকনটি দেখতে পাচ্ছেন সেটি ধরে আমরা সেন্টার বরাবর নিয়ে চলে আসবো। নিয়ে আসার পরে আমরা কি করব, মানে রোটেট অপশনটি ধরে আমরা ড্র্যাগ করে নেব এইভাবে। দেখুন কিবোর্ডের মাধ্যমে আমরা কন্ট্রোল আর প্রেস করব, একটা একটি করে কপি হয়ে যাবে। তো দেখুন আমাদের কিন্তু কালারফুল লোগো ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আমরা কি করব, এই যে কালারগুলো রয়েছে এগুলো আমরা কিবোর্ডের মাধ্যমে শিফট বাটন প্রেস করে আমরা সিলেক্ট করে বাইরে বের করে নেব। এইভাবে বাইরে বের করে নিচ্ছি। আর এই অংশটি আমরা সিলেক্ট করে কিবোর্ডের মাধ্যমে ডিলিট প্রেস করে দেব। তো দেখুন আমরা যে এই কালারটি ক্রিয়েট করলাম, এর আউটলাইনগুলো আমরা নান করে নেব। দেখুন বন্ধুরা খুব সুন্দর লাগছে, কিন্তু আপনাদের কেমন লাগছে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানানোর আগ্রহ আরো বেড়ে যায়। তো এরপরে দেখুন এই যে লোগোটি, এর মধ্যে আমরা একটু আরেকটি ইফেক্ট আমরা ক্রিয়েট করব। তার জন্য আমরা এটি পুরোটাকে সিলেক্ট করে গ্রুপ করে নেব। গ্রুপ করে নেওয়ার পরে আমরা একটু কপি করে নেব বটন সাইডে। কপি করে নেওয়ার পরে আমরা এটিকে ট্রান্সপারেন্ট করে নেব। তো আমরা চলে যাব এখানে ট্রান্সপারেন্ট ইন্টারঅ্যাক্টিভ ট্রান্সপারেন্ট টুলেতে। যাওয়ার পরে আমরা ট্রান্সপারেন্ট
করে নেব, যেন মনে হবে একটি প্রতিবিম্বের মতো কাঁচের উপর বসানো রয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের লোগো প্রায় কমপ্লিট। তো এই লোগোটি আরো উজ্জ্বল করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে একটি কালার দিতে পারি। তার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে একটি ব্ল্যাক কালার ফিল করে নেব। ফিল করে নেওয়ার পরে পেজ ডাউন করে নেব। তো দেখুন এইভাবে লোগোটা কিন্তু আরো প্রভিডেন্ট ভাবে ফুটে উঠেছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। পরবর্তীকালে যে ভিডিওগুলি নিয়ে আসবো তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর সঙ্গে ছোট্ট একটি লাইক করে দেবেন, তাতে ভিডিও বানানোর মোটিভেট আরো বেড়ে যায়। তো ভিডিও বন্ধুরা আজকের পর্যন্ত এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।